মালদায় তৃণমূলের দলীয় কোন্দলে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ মহিলা নেত্রী তথা পঞ্চায়েত প্রধান খুন হওয়ার আতঙ্ক। দলীয় কোন্দলে খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ মহিলা তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত প্রধান শামসুন নেহার। দলের একাংশের ষড়যন্ত্রে খুন হতে পারেন এমনই আশঙ্কার কথা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন মালদা কালিয়াচক 2 নম্বর ব্লকের রথপাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রধান শামসুন নেহার। সেই আতঙ্কে কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন তিনি। পঞ্চায়েত দপ্তরে যেতে ভয় পাচ্ছেন। নিরাপত্তারক্ষীর দাবি যে ইতিমধ্যে পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন তিনি। শুধু তাই নয়, আক্রান্ত হতে পারেন সেই আশঙ্কার কথাও লিখিতভাবে জানানো হয়েছে পুলিশকে, যদিও এখনো পর্যন্ত কোন রকম ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। অভিযোগ পঞ্চায়েত প্রধান শামসুন নেহারের অভিযোগ কংগ্রেস থেকে 7 জন সদস্য তৃণমূলে যোগদানের পর থেকেই অশান্তি শুরু হয়েছে। তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। প্রসঙ্গত রথপাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী ও 2 গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামীর মধ্যে সংঘর্ষ বাদে গ্রাম পঞ্চায়েত দপ্তরে ঘরের টাকা ভাগাভাগি নিয়ে বলে অভিযোগ ওঠে। উভয় পক্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আর এরপরই গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিযোগ, অফিসে যাব, আমার উপর অ্যাটাক করবে, আমাকে হয়তো প্রাণে মারারও চেষ্টা করবে। আমি চাই ওই ঘটনার পর থেকে মনে ভয় ঢুকে গেছে। আমি কি করে অঞ্চল অফিসে যাবো? কাজ করবো কিভাবে লোকে? না করার কিছু নেই। যা কন্ডিশন ওরা করেছে, ওরা চাইছে ওদের কথা মতো যেন আমরা চলি। মানে কংগ্রেস থেকে যারা তৃণমূলে এসছে, ওরা চাইছে ওদের মতো করে ওদের মতামত আমরা সমর্থন করি আর ওদের মতো করে চলি। ওরা চাইছে যে স্কিম আমাদের যোজনার যে কাজগুলো আছে ওরা অবৈধভাবে ওরা তদন্ত করতে আমাদেরকে প্রেশার দিই। হ্যাঁ, কিন্তু আমরা সেটাই, আমি আমার স্বামী সেটাতে একদমই সম্মত হইনি। সেই জন্য ওদের রাগ যে আমাদেরকে অনাস্থা ডাকবে, ডেকে আমাদেরকে সেখান থেকে সরাবে আর ওরা নিজের মতো করে পঞ্চায়েতটাকে চালাবে। এইটা আমার স্বামী আপত্তি করেছিল। তখন ওরা কি ষড়যন্ত্র করে পঞ্চায়েতে, সেদিন আমাদের কোনো সরকারি পঞ্চায়েতের মিটিং ছিল না। আর যেই রুমে কোনো সিসি ক্যামেরা ছিল না, আমার স্বামী বসেছিল অন্য একটা রুমে। ওখান থেকে প্রেশার দিয়ে ওকে ওই রুমে আনা হয়েছে। এনে এমনি তর্কাতর্কি করেছে এই কাটমানির ব্যাপারে। আমার স্বামী সেটাতে সমর্থন করেনি। তারপর রাসেল লোহার চেয়ার নিয়ে আমার স্বামীকে একদম প্রাণে মারার চেষ্টা করে, প্রাণে মেরে ফেলার চেষ্টা কি ওটাই মেরেছিল। কিন্তু আমার স্বামী কোনো রকম ভাবে মাথাটা সরে নেই। ওর ঘাড়ে হাতে আঙুল দুটো ভেঙেছে, ওর ঘাড়ের এগুলো সবই হয়েছে, কোমরটা বাঁধা হয়ে গেছে, কলার ধরে ছেঁচড়াছেঁচড়ি করেছে এবং মাটিতে ফেলেও দিয়েছে। তখন আমার বাড়ি চলে আসে। গ্রামের লোকজন দেখে ক্ষিপ্ত হয়ে ওরা কিন্তু ওইখান থেকে পালিয়ে যায়। অফিস থেকে রাসেল আর ফেকু বাগানে আসেনি। এবার আমার স্বামী তখন লোকজন দেখে আমার স্বামীকে বাড়িতে এই অবস্থাতে ওরা খেপে গিয়ে ওদেরকে মারধর করে। আমি পুলিশের কাছে চাইছি, আমি সিকিউরিটি, আমি যেন নির্ভয়ে অঞ্চল অফিসে গিয়ে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি। আমার মনে হচ্ছে যে যারা কংগ্রেস থেকে এসছে তৃণমূলে পরিকল্পিতভাবে, ওরা আমার উপর অ্যাটাক করবে। হ্যাঁ, মেরে ফেলতেও পারে। মেরে ফেলে ওরা হয়তো অন্য কাউকে বসাবে। আমরা ওদের অবৈধ কাজ বললাম একটু আগে, স্কিম আর আবাস যোজনা, নানা রকমের সরকারি কাজে ওরা মানে নিজের মতো করে টাকা পয়সা নিয়ে কাজ করার আমরা সেগুলো একদমই সম্মত করি না। যেহেতু আমার শ্বশুরবাড়ির পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতি পঞ্চায়েতের ভালো কাজ করে গেছে, একটা সুনাম রয়েছে। এবং আমার বিধায়িকা মন্ত্রী আমাকে পার্সোনাল বলেছেন সাবিনা ইয়াসমিন যে আমি যেন তার সম্মান রক্ষা করে, সম্মান বজায় রেখে পঞ্চায়েতের কাজগুলো করি। আর সেটাই চেষ্টা করেছি। তার জন্য আজকে ওরা আমার উপর এই আক্রমণটা করছে। হ্যাঁ, জানিয়েছি। সাবিনা ইয়াসমিন উনি ওনার মতো ওনার নেতৃত্ব দিয়ে সঠিক ব্যাপারটা যাচাই করে ব্যবস্থা নিচ্ছে। না, কথা শুনে না। এরা পরিকল্পিতভাবে কংগ্রেস থেকে তৃণমূলে এসছে। কোনো বিরোধী কংগ্রেস নেতার পরামর্শে, কংগ্রেস নেতার নেতৃত্বে এইসব কাজ করছে ওরা। এবং কালকে যে ধর্ণা হয়েছিল সেটাও কংগ্রেস নেতা পরিকল্পিতভাবে এটা রাজনীতিটাকে ওরা সামনে যে ভোট আছে কংগ্রেসের হয়ে ভোট করার চেষ্টা করছে এবং আমাদের তৃণমূল পার্টি বদনাম করার চেষ্টা করছে, আমাদের সাবিনা দুর্নাম করার চেষ্টা করছে। এটাই ওদের পরিকল্পনা। আমার জানানোর ইচ্ছা আছে যে আমি জানাবো মুখ্যমন্ত্রী, যেরকম করে হোক আমি জানাবো ব্যাপারটা। এখন আমি অফিসে পাচ্ছি না, আমি ভীষণ আতঙ্কে রয়েছি। ওরা যে কোনো টাইমে আমার উপর অ্যাটাক করতে পারে। গোটা ঘটনা নিয়ে চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। সমস্যা মিটে যাবে দাবি জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু। কংগ্রেস থেকে যারা তৃণমূলে গেছেন
তাদের সব দায়ভার তৃণমূলের, কংগ্রেস নয়। পাল্টা কটাক্ষ জেলা কংগ্রেসের সহসভাপতি অর্জুন হালদারের। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলো কাঠমানি আর সিন্ডিকেটের আখড়া হয়ে দাঁড়িয়েছে। শাসক দলকে কটাক্ষ বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। নিয়ে মতান্তর যুক্ত হয়েছিল এবং ব্লক প্রেসিডেন্ট এবং আমাদের ওখানকার মাননীয় মন্ত্রী বিধায়ক সাবিনা ইয়াসমিন তিনি বিষয়গুলো শর্ট আউট করছেন। তারা ওগুলো মতান্তরের একটা বিষয় হয়েছিল। এই নিয়ে মতান্তর হবে না বলে আমাদের বিশ্বাস এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট অচিরেই সমাধান করবে এবং এটা নিয়ে আর বিরোধীদের কোনো উল্লাসিত হওয়ার ব্যাপার নেই। দেখুন, বিষয়টা নিয়ে মতান্তর যেগুলো হয়েছিল এবং ব্লক প্রেসিডেন্ট এবং আমাদের ওখানকার মাননীয় মন্ত্রী বিধায়ক সাবিনা ইয়াসমিন তিনি বিষয়গুলো শর্ট আউট করছেন। তারা ওগুলো মতান্তরের একটা বিষয় হয়েছিল। এই নিয়ে মতান্তর হবে না বলে আমাদের বিশ্বাস এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট অচিরেই এই সমস্যার সমাধান করবেন এবং এটা নিয়ে আর বিরোধীদের কোনো উল্লাসিত হওয়ার ব্যাপার নেই। দেখুন, বিষয়টা নিয়ে মতান্তর অ্যাকচুয়ালি এটা যে ঘটনাটা ঘটেছে সেটা তো তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার, এর কংগ্রেসের কোনো ব্যাপার নয়। যারা এই কাজগুলো করছে, যারা কংগ্রেসের নামে দোষারোপ করার চেষ্টা করছে, তাদের আগে দেখা দরকার সারা বাংলাদেশে যে অবস্থা চলছে সেটা সর্বত্রই এই বাড়িতেও সেটা হয়েছে। কংগ্রেসের প্রতীকে জিতেছিল, জেতার পরে তাদেরকে ঝান্ডা তৈরি করে তৃণমূল। এখন তাদের মধ্যে মারামারি, সেটা কংগ্রেসের নামে দোষ চাপিয়ে কংগ্রেসকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। তাদের যেটা গোষ্ঠী দ্বন্দ্ব, তাদের মধ্যে মারামারি হচ্ছে। এবার তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তাদের ব্যাপারে তো আমরা বলতে পারবো না। কিন্তু কংগ্রেসকে কালিমালিত করে মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করা হচ্ছে। মানুষ জেনে গেছে সারা বাংলা জুড়ে তৃণমূলের এই চলছে। সারা পঞ্চায়েতের লুট করা, এই লুট করার ভাগ বাটোয়ারের লড়াই, সেই লড়াইয়ে সর্বত্রই হচ্ছে। তাদের আভ্যন্তরীণ ব্যাপার। এখনো বলছি, মারামারি হচ্ছে কাদের সাথে, খুনি হচ্ছে কাদের সাথে? তৃণমূলের দিন মারামারি, তৃণমূলের খুনোখুনি, তৃণমূলের রক্তপাত সারা বাংলা জুড়ে হচ্ছে। অবশ্যই পঞ্চায়েতের কিসের গন্ডগোল হতে পারে? তৃণমূলে গেলেই সবকিছু করা যায়। কেন তখন মনে ছিল না কংগ্রেসের জনপ্রতিনিধিকে তৃণমূলের ঝান্ডা ধরানো? কিসের প্রলোভনে নিয়ে যাওয়া হয়েছিল? যে প্রলোভন দেখিয়ে যারা নিয়ে গেছিল, হয়তো প্রলোভনটা পূরণ হচ্ছে না। যে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেছিল সেই প্রতিশ্রুতি পালন হচ্ছে না। তার জন্যই তাদের মধ্যে গন্ডগোলের সূত্রপাত হচ্ছে, এটা আমাদের ধারণা। অ্যাকচুয়ালি এটা যে ঘটনাটা ঘটেছে, বিষয় হচ্ছে যে মধ্যদির রবারের যে কংগ্রেস থেকে সত্য তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে, এই পঞ্চায়েত মেম্বারদের মধ্যে তৃণমূল কংগ্রেসের নিজেদের দলের মধ্যে একদম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে। সেখানে যারা তৃণমূল আগে থেকে করে তাদের উপরে প্রাণনাশের হুমকি দিচ্ছে যারা নতুন এসছে কংগ্রেস থেকে। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলেছি যে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী তৃণমূল কংগ্রেসের যে সন্ত্রাস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পুরোপুরি সিন্ডিকেটের দলে পরিণত হয়েছে। এখানে তোলাবাজি, সিন্ডিকেটবাজি, ধর্ষণ, খুন, এই গুন্ডাবাজি ছাড়া কিছু নেই। তাই জন্য এটা ব্যতিক্রম কোনো ঘটনায় নয়। মথুরাবাড়ির কাণ্ডে প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী তৃণমূল কংগ্রেসের হারমাতদের মারছে। গোষ্ঠী কন্দল বিভিন্ন অঞ্চল বুথে প্রত্যেকটা জায়গায়, মালদা জেলা শুধু না গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের সাথে তৃণমূলের গোষ্ঠীর কন্দলে বহু কর্মী খুন হচ্ছে। যেখানে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের নিজেদের নেতা নেত্রী যারা আছে তাদের যেখানে নিরাপত্তা নেই। আমরা দেখি বাবলা সরকার কিছুদিন আগে খুন হয়ে গেছে, এত বড় তৃণমূলের নেতা। তো সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাতে পারে। আমরা চাই 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সাধারণ মানুষ এই সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠে ভূমধ্য সাগরে চলে পড়বে। এটা ভারতীয় জনতা পার্টিকে বিষয়টাই সাধারণ সম্পাদক।